A shocking story. Jie Chen is accused of marrying several men for money and একজন দুজন নয়, জুয়া আর নেশার টাকা জোগাতে একে একে ১৪ জন পুরুষকে বিয়ের ফাঁদে ফেলেছেন এক তরুণী। অবিশ্বাস্য মনে হলেও ভালোবাসার নাটক সাজিয়ে লাখ লাখ ডলার হাতিয়ে নেওয়া এই রূপসী প্রতারকের কাণ্ড নিয়ে এখন তোলপাড় গোটা নেট দুনিয়া। মাত্র ৩৩ বছর বয়সী এই নারী প্রেমের নামে স্বামীদের এমন এক মায়াজালে জড়াতেন যে বিয়ের পর কয়েক মাসের মাথায় বড় অঙ্কের টাকা হাতিয়ে নিতেই ভুক্তভোগীদের সাথে ছিন্ন করতেন সব যোগাযোগ। চীনে অসুস্থ আত্মীয়ের চিকিৎসার নাম করে একজন স্বামীর কাছ থেকে কখনো ২০,০০০ আবার কখনো হাতিয়ে নিয়েছেন ৪০,০০০ মার্কিন ডলার পর্যন্ত। কিন্তু এতবার ওই তরুণীর বিয়ের পিঁড়িতে বসার পেছনের আসল রহস্য জানলে আপনার চোখ কপালে উঠবে। স্বজনদের চিকিৎসার কথা বলে স্বামীদের কাছ থেকে কৌশলে নেওয়া সেই লাখ লাখ ডলার আসলে কোনো হাসপাতালে যায়নি। ভালোবাসার নামে প্রতারণা করে হাতিয়ে নেওয়া এই অর্থ স্রেফ ক্যাসিনোর জুয়ার বোর্ডে উড়িয়ে দিয়েছেন এই নারী। পুলিশের চাঞ্চল্যকর তদন্তে উঠে এসেছে মাত্র ১ বছরেই জুয়ার বোর্ডে তিনি খুইয়েছেন ৩ লাখ ডলারেরও বেশি, যা বাংলাদেশি টাকায় কোটি কোটি টাকা। ভালোবাসার কাঙ্গাল সাজা এই নারী আসলে ছিলেন জুয়ার নেশায় বুঁদ হওয়া এক মারাত্মক আসক্ত। বিয়ের পিঁড়িতে তিনি বানিয়েছিলেন কোটিপতি হওয়ার এবং জুয়ার টাকা গোছানোর সহজ এক হাতিয়ার। জমকালো ক্যাসিনো আর ঝলমলে আলোয় ঘেরা বিশ্বের অন্যতম বিনোদন নগরী যুক্তরাষ্ট্রের লাস ভেগাসই ছিল কুখ্যাত প্রতারণার মূল আকড়া। জিয়া চেন নামের এই চতুর নারী লাস ভেগাসের ক্লার্ক কাউন্টিতে গড়ে তুলেছিলেন তার এই প্রতারণার স্বর্গরাজ্য। লাস ভেগাসে বিয়ে করা এবং নাম পরিবর্তন করা সহজ হওয়ায় এই সুযোগকে কাজে লাগিয়ে ২০১৯ সাল থেকে ভিকি লিয়াং ছদ্মনামে একের পর এক বিয়ে করতে থাকেন তিনি। তবে পাপের দিন চিরকাল থাকে না। অবশেষে ২০২৪ সালে পুলিশের জালে ধরা পড়েন এই বহুবিবাহকারী ভয়ঙ্কর প্রতারক। সম্প্রতি আদালতে নিজের বহুবিবাহ এবং লাখ লাখ ডলারের প্রতারণার কথা স্বীকার করেছেন এই নারী। আর তারপর থেকেই নেট দুনিয়ায় সৃষ্টি হয়েছে তোলপাড়। আইন অনুযায়ী বহুবিবাহ এবং প্রতারণার দায়ে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারত তার। কিন্তু প্রসিকিউশনের সাথে বিশেষ সমঝোতার কারণে হয়তো বড় কোনো জেল খাটতে হবে না তাকে, বরং প্রবেশন বা পর্যবেক্ষণাধীন মুক্তির মাধ্যমে সহজেই পার পেয়ে যেতে পারেন এই নারী। আগামী ২০শে আগস্ট আদালত এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবে। জুয়ার নেশার মতো ভয়ঙ্কর এক আসক্তির জন্য একসঙ্গে ১৪ জন পুরুষকে প্রতারিত করার এই নজিরবিহীন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বেশিরভাগ নেটিজেনরা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।